ilaha illallah 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 উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম মহান শ্রেষ্ঠ দরবারে গোলামের ন্যায় কাঙ্গালের বেশি ভিক্ষুকের কায়দায় শুকরিয়া আদায় করতেছি। তিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের জুমাতে আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ করে দিলেন। সেই জন্য মহান শ্রেষ্ঠ দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আয়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, রাসূল আরবি নুরানি কদমে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমা, আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আগামী শুক্রবার হবে শাবান মাসের শেষ জুমা, আগামী শুক্রবার কি হবে? শাবান মাসের শেষ জুমা হবে আগামী শুক্রবার। এই জন্য আমাদের সমাজের মধ্যে সব চলে, কি মানুষের সব চলে। ধনীদের দরিদ্র ঠিক আছে, গরিবের গরিব আবার ঠিক আছে। না গ্যাস নির্বাচনের খবর তো নির্বাচনের আগে নেয়, কিসের আগে নেয়? নির্বাচনের আগে নেয় থাকো ভোট দিব, নির্বাচনের তালিকা করে দিব নেতা। নির্বাচনের আগে নেতার টাকা, প্রত্যেক টাকা নির্বাচন তালিকা মানুষের টাকা নেতা। নির্বাচনের আগে খবর তো মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, কিন্তু ঠিক মতো দরকার নেই। মায়ের রমজান শুধু মায়ের রমজান না, এটা মানবতাকে সাবধান সতর্ক করার জন্য বিশেষ একটা মত। উপরে মাইক চালাইছে, এই জন্য বিভিন্ন মসজিদ মাইক দিয়ে আওয়াজ করে। আমাদের দরবারটা যদি না করে খারাপ দেওয়া যায় না, এই জন্য অন্যগুলো যদি বন্ধ থাকলে আমরা বন্ধ করবো। কথা বলেন নাই? এই জন্য আমি আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, এই জন্য যে যারা গরিব হয়েছে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যাদের ধন সম্পদ আছে, আল্লাহ পাক যেন প্রত্যেককে হেদায়েতের পথ ফয়সালা করে দেয় বলি আমিন। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করব আজকে। সূরাতুল বাকারার মধ্যে আমরা বলেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাহ জানে বলে ইসমে মৌসুল, যারা ঈমান আনে, যারা কি করে বিল গায়ব। আল্লাহকে দেখা যায়, কথা বলেন না। যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, কি করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম
এবং যারা খোদা প্রদত্ত নেয়ামত জমিনে নিদান দিল কে? আল্লাহ। বরদান দিল কে? আল্লাহ। আমি গত বছর সিলেটে প্রোগ্রামে গিয়েছিলাম। বিনিদান আছে না, সারা বছর বিনিদানের বই শুনছি, কিন্তু বিনিদানের ভাত কোন সময় খাওয়ার সৌভাগ্য রান্না করেছিল এমন ফ্লেভার, এত মিষ্টি। আমি বললাম বাইরে কোনো শিশি দিই তো না, বিনিদানের ভাত। কিসের ভাত? বিনিদানের ভাত। ডাক্তার গেলাম কিছুদিন আগে, ওখানে দেখি বাতিরা তো সুন্দর আছে, জিজ্ঞেস করলাম কত নম্বর না জানি বলে বুঝলাম না, এত চিকুন চিকুন সলার এই সব কিছুর মালিক কে? জমিনে ফসল দিচ্ছেন কে? ছেলে সন্তান দিলেন কে? ব্যবসা বাণিজ্য দিলেন কে? আপনি যদি বলেন আমি দেখবো দোকানদারি করে আল্লাহ দিনে গ্যাসে করেছি না, এই শক্তি দিলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, আপনি বলে দেন যারা অদৃশ্যের প্রতি কি করে ঈমান আনে, আল্লাহ যিনি যারা অদৃশ্যের প্রতি কি করে এবং যারা নামাজ কায়েম এবং আমি তাদেরকে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি এগুলার থেকে যেন তারা শুকরিয়া দান, আমি শরীয়তভাবে কোরআন সুন্নাহ দিয়ে আমি কোরআনে আমার হাদিসে যা বলেছে কোরআন সুন্নাহ ভিত্তিক যেন এরা যে অংশটুকু আমি নির্ধারিত করেছি এই অংশ থেকে যেন তারা জাকাত দেয়। এই ঘোষণা এখন জাকাত কেন দিল? জাকাত হলো ধন সম্পদে লুকায়িত থাকা একটা মহা বিপদ, একটা বিষাক্ত ক্ষতিকর জিনিস। বড় মাছ আছে না, মাছ কাটলে দেখবেন মাছের মধ্যে একটা অবশিষ্ট অংশ থাকে, কি কয় এটারে? পিত্তা বলে। কি বলে? পিত্তা। খায় না বলে দিলে খায় না, পিত্তা। এটা কি মাছের ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে। এটা কি মাছের লগে ছিল না আলাদা এসে? কাটার আগে ছিল না কাটার পরে এসে? কাটার আগেও ছিল না। গরুর সাথে আসেনি এরকম একটা, ছাগলের সাথে আসেনি, মানুষের সাথেও আছে। ওই বিদ্যুৎ থেকে এক ফোঁটা পানি যখন পড়ে তখন সকল খাওয়া হজম হয়ে যায়। তো যেমনি করে একটা বড় মাছ, একটা গরু বলেন ছাগল বলেন, ওই বিদ্যুৎটা খাওয়া যায় না। এটা কিন্তু হারাম না, এটা কিন্তু হারাম, কিন্তু খাওয়া যায় না। ঠিক ধন সম্পদ টাকা পয়সার মধ্যে এরকম লুকায়িত অবশিষ্ট একটা জিনিস থাকে, এটা যে মালিক সে খাইতে পারবে। 1000 কোটি টাকার মালিক হয়েছে, শতকরা কত টাকা? জাকাতের শতকরা কত? 2.5%। তাহলে 1 কোটি টাকায় যত টাকা আসবে ওই টাকাটা ওই আপনার টাকার মধ্যেই আছে, কিন্তু এই টাকাটা আপনি খাইতে পারবেন না, যদিও এটা আপনার টাকা। যদিও এটা কার টাকা? বাজার থেকে বিশাল মাছ কিনে নিয়ে আসলেন, শ্বশুর বাড়িতে গেলেন 1500-20,000 টাকা দিয়ে মাছ কিনলেন। যেমন আমি স্কুল করতে গেলাম, পুলিশ সাথে জমাইছি, যখনই যাই তো বড় মাছ নিলেন। মাছ নেওয়ার পরে মাছটা কাটার সময় আপনার শাশুড়ি বা শাড়ি বা কাজের মধ্যে কাটতে গিয়ে পিঠ কেটে বলেন, পিঠটা মাছের সাথে মিশে গেল, মাছটা বাজি করা হলো, পিঠা থাকবো কিনা? খাওয়ার সময় শাড়ি বা আপনার অন্যান্য লোকেরা হাসতে হাসতে বলেন, দুলাভাই নিয়ত বালা না, দুলাভাই কি বলে না। এখন দুলাভাই নিয়তের সমস্যা না কারেন্টের সমস্যা? কথা বলে দুলাভাই তো মাছ কিছু নিয়ত করে বড় মাছ শ্বশুর শাশুড়ি নিলেন, এখন এটা কাটতে গিয়ে অপারেশন করতে গিয়ে যে কাটতে বলাইলো তার দোষ না। আল্লাহ বলেছে বান্দা আরে তোরে কোটি কোটি টাকা দিয়েছি, ঠিক টাকা তোর, কিন্তু এই টাকার মধ্যে অবশিষ্ট একটা অংশ আছে, যে অংশটা তুমি খেতে পারবে না, এটা আমি খোদাইও খাই না। আল্লাহ কি খাই না? এটা আমি খোদাইও, আমার রাসূলও খাই না। সুবহানাল্লাহ। নবীজির জন্য
সদকা ফিতরা যাকাত এগুলো কি না জায়েজ ছিল, হাদিয়া জায়েজ ছিল। তো ওই মাছের চাটনি করে অবশিষ্ট পিত্তটা ফেলে দিলে মাছ কি হয়ে যায়? সুস্বাদু হয়ে যায়। কি হয়ে যায়? তখন কি আর তিতা খায়? কথা বেড়ায় না, তখন খাইতে কি লাগে? ওই তিতা থাকলে কয় দুলাভাই এই নিয়ম ভালো না। তিতা যদি না থাকে কামু দুলাভাই যেরু দুলাভাই মনেরু মাছটাও কয়নি কোনা জানিও। বিভিন্ন মসজিদে মাইক দিয়ে ওয়াজ করে, আমি বলে সমস্যাটা কি? কথা বুঝেন নাই? আমি বলে সমস্যা কেন? এই তো আর 20 মাসটা লাগে দরকার লাগানোর পাশে আওয়াজ নাই। নিয়ম হলো নিয়ম হলো আপনার শুক্রবারে মসজিদের ভিতরে আলোচনা হবে। কারণ কোরআন হাদিসের কথার সময় অনেক বাথরুম লেগে হয়ে আছে, কোরআনের আওয়াজ যায় না, সেদিকে লেগে কোরআন উঠো নাই শত টাকা দিচ্ছে। কথা হয় নাই। এই জন্য কোরআন সুন্নাহর আলোচনা হলো যত সীমাবদ্ধ রাখা হয়, যেখানে মানুষ থাকবে সেখানে উন্মুক্ত ময়দানে কোরআন সুন্নাহর আলোচনার কোনো সুযোগ নাই। মানে বিভিন্ন মসজিদে যে মাইক সেটে ওয়াজ করে, অনেক কিলাই করে কি বড় প্রতিভাজনের লাগে না কিছু আমাদের লাগতে আমি একটু সালে না বুঝেন? কথা বুঝেন না? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ বলে আপনাদেরকে বলে দেন আমি এদেরকে ধন সম্পদ দিয়ে আপনার মাধ্যমে সেই শতকরা কত টাকা? 1000-এ কত? 2.5 টাকা। 250 টাকা। 250 টাকা। 1 লাখে কত? 2500 টাকা। সব জায়গায় 250 লাগাইলে বলি কথা বলে। মহিলা দেখে সবাই ভালো লাগে, এটা মোটা করবে। নারী হইলে খালি সব ময় কথা আছে না, সব জায়গায় 250 লাগাইলে লাভ হবে। সতে 2.5 টাকা, 1000-এ কত? 250, লাখে কত? 2500, কোটিতে কত? 2.5 নারী দেখতে সব মহিলার মা বলে গো, নারীরা শ্রেণী বিন্যাস আছে, কেউ স্ত্রী, কেউ খালাম্মা, কেউ শাশি আম্মা, কেউ শাশুড়ি, কেউ সেক্টর, কেউ শালি, কেউ মা, কেউ দাদি, কেউ ছাত্রী আছে না? তাহলে বলে আপনি বলে দেন আমি এদেরকে শতকরা 2.5 টাকার কথা বলে দিয়েছি আপনার মাধ্যমে, এরা যদি ওই টাকাটা দেয়, এদের ওই টাকাটা যেটা ওদের টাকা আছে, ওদের যেটা আছে, যেমন একজনে 1 কোটি টাকা আছে বলে কত টাকা? 2.5 লক্ষ। 1 কোটি টাকার অংশটাই কি 2.5 লক্ষ, কিন্তু এই 2.5 লাখ যাই টাকার মালিক তারই টাকা, কিন্তু সে যদি 2.5 লক্ষ টাকা দিয়ে দেয়, ওই মাছ কাটলে যেমনি করে দ্রুত স্বাদ লাগে, তার ওই বাকি টাকাগুলো হালাল হয়ে যাবে, সে জিন্দেগি যাপন করতে গিয়ে তাতে শুধু মজাই লাগে। কিন্তু আমাদের সমাজে আমি আজ থেকে 3 বছর না 4 বছর আগে 2 বছর আগে শুনলাম আকিস কোম্পানির মালিকের 82 কোটি টাকা জমা দিয়েছে। কত কোটি টাকা? 82 কোটি টাকা জমা দিয়েছে। এরকম বাংলাদেশে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে যারা জকাতের টাকাকে 2 কোটি টাকা পুরা লোকে কিনে দেয়, পাতলা লোকে মানুষের জায়গায় কিনে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাজধানী শহরে যায়।
সকালে রবি তো রবি আবার একটু দামে বলে এসিটা ঠাস করে হাঁটিয়ে একেবারে বড় এরপরে মহিলাদের যে কাপড় দেয় এই মহিলারা কিনতে তখন গামায় তখন মহিলা থাকে কালা হয়ে যায় এইটা ওই কাপড়ের রং লাগে কিছু টাকা দিয়ে মনে করে যে আমি দিয়া দিচ্ছি সব একজনে যদি 82 কোটি টাকা আসে টাকা 82 কোটি টাকা যদি আমাদের কুমিল্লা বিভাগে দেয় কোনো গরিব থাকবে কথা বলাই কাজ আগো আজকে কথা বলবো তো রমজান আছে বাইরে আপনারা কোনো লয়া যাইতেন না একটু আগে আমার বাইরে মাদ্রাসার জন্য এক মন গরুর গোশতের টাকা আমার বিকাশে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমি 26,500 কত টাকা এটা বেড সহ পাঠাইছি 26,000 টাকা গরু কিনে তো বাইকে কিনে লাগবে আমি চাই কিছু আর বই দেওয়া পিঞ্চা 60-70 মানে একটা গরু কিনতে হবে কি কর এতে লাভ হলো না আমার একটা গরু কিনলে 70,000 টাকা একটা গরু কিনলে কম করতে 100 কেজি বস্তু করে আমার লাভ হলো না হাঁটে বুদ্ধি সামড়া হচ্ছে সামড়া পাওয়া যায় সামড়াটা আমরা লেগে গেল হাঁটি পাটি দিয়ে দুইটা মহিলা তো মোটামুটি রমজানটা সালাম যাইব সালাই লোকে আপনারা বলে এই চুক্তি আমাদের আশা রাখে 2 বোন গরুর গোশত নিয়ে করছে এক কোটি টাকা দিছে আর কোটি টাকা দিছে টাকা মানে বিশাল বাড়ি টাকা দিছে 6 লাখ টাকা তো আল্লাহ বলে এদেরকে বলে অবশিষ্ট অংশটা দিয়ে দিলে এদের বাকি টাকা কি করতো যাকাত দিবে যাকাত দিলে যাকাতটা কি দান আল্লাহ নবী বলেছেন কুল্লু মারুফি সাদাকা প্রত্যেকটা ভালো কাজে কি সাদাকা কি সাদাকা এই যে এখন আমাদের দেশে নির্বাচন হয়েছে আমি এক জায়গায় বসে দিয়ে নাক ফাড়াই এটা সব গুণা কথা বানাই গুণা হবে একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে বা রাস্তার সাইডে আরেকজনের ডাবটাকে চুরি করতেছে বা একজনের মুখটা লেগে গেল গতকাল আসার সময় আমার নানার বাড়ি গ্যাসের দিন আমার বলে দেয় অনেক কমাই আমার হাসি গ্যাস তুলে গেছে সোর কি আশপাশে নাই সোর কি হিন্দুস্তানের তো আসছে সোর কি পাকিস্তানের তো আসছে সোর তো বাংলাদেশের থেকে কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজে কি সাদকা যাকাত দিবেন কেন মানুষকে যাকাত দিলে কি হয় দেখেন যাকাতে ধন সম্পদ বৃদ্ধি পায় সুবহানাল্লাহ যাকাতে ধন সম্পদ মুক্ত পবিত্র হয় যাকাতে টাকা পয়সা নিরাপত্তার দায়িত্ব কে দিয়ে যায় আল্লাহ কথা বলেন না কোন ব্যক্তি যদি টাইম টু টাইম নিসাব অনুপাতে তার ধন সম্পদ টাকা পয়সার যাকাত দিয়ে দেয় হাজার কোটি টাকা খরচ করে বডিগার্ড এবং নাইট গার্ডের কোনো প্রয়োজন নাই আল্লাহ তার বন্ধুকে বলে দেয় বন্ধু আপনি বলে দেন যারা ঠিক মতো যাকাত আদায় করলো আমি এদের দাম সম্পদ বাড়িয়ে দিয়ে এদের মালের নিরাপত্তা আমি আল্লাহ নিয়ে যাব যাকাত যারা শিল্পপতি যদি ঠিক মতো যাকাত দেন বাংলাদেশের একজন শিল্পপতি আছেন যার হাত থেকে আমি তাফসীরের পুরস্কার নিয়েছিলাম পুরো বাংলাদেশের মধ্যে তাফসীরের পরীক্ষায় 36তম হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহ সুফি মিজানুর রহমান কিনা ইসি কোম্পানি মালিক কি কোম্পানি মালিক ইসি কোম্পানি মালিক সুফি মিজানুর রহমান উনি প্রত্যেক বছর সরকারকে 650 কোটি টাকা বেতন এত টাকার মালিক ছিলেন 15 টাকা বেতনের কর্মচারী কত টাকা 15 টাকা ওনার জীবন বিখ্যাত ওনার বড় ছিলেন না মিজান আল্লাহ অনেকবার নিয়ে ওনার বাসায় দিয়েছি বিশাল ডাক বাংলা আছে বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে দাওয়াত দিবে একই দস্তরখানে বসা উনি যা খাবে আলেমরা তা সুবহানাল্লাহ খুশিতে পারেন তো ওনাকে দেখেছি আমি শুনেছিও পাই টু পাই যা আপনার জাকাত দিয়ে দেয় এই জন্য বাংলাদেশের মধ্যে হাতে গোনা যে কজন শিল্পপতি আছে উনি বর্তমানে সুবহানাল্লাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একজন বলিষ্ঠ ভূমিকা পালনকারী সুফি মিজানুর রহমান এই যে পাকিস্তান থেকে হুজুর কাছে আসে না এই যে জুলুসের সময় সম্পূর্ণ খরচ বহন করে প্রাইভেট
হেলিকপ্টার, প্রাইভেট গাড়ি যা আছে সব এক এক ভবন করে দেয়।